নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি, কালকে আনা ছিল। আর সকালবেলা সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি, তারপরে একেবারে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো সবজিগুলো গোছাতে গোছাতে ভাবছি যে কি রান্না করা যায়। তো যাই হোক, একটা কিছু করলেই হবে, অনেকই সবজি আছে। আর এদিকে আগের দিনের মাছও পড়ে আছে ফ্রিজে, তো মাছ কেনাকাটা করতে হবে না, একটা কিছু সবজি করে নেব আর এদিকে একটা মাছের ঝোল করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইদিকে আমার সবজি গোছানো হয়ে গেল, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ডিম ভাজা করে নিচ্ছি। ডিম ভাজা দিয়ে আর গরম ভাত খেতে দিয়ে দেবো, কারণ এখনও কিছু রান্না হয়নি, এখন কিন্তু অনেকটাই বাজে। আর আমার মেয়েরা শুকনো শুকনো ভাত খেতে পারে না, এই জন্য একটু ফ্যান দিয়ে ভাত দিয়ে দেবো। ফ্যান, লবণ, লঙ্কা আর ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবে। তো দেখেন আমার ছোটো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, আর এদিকে খেতে দিয়ে তারপরে কিন্তু রান্নাটাও শুরু করে দিয়েছি। তো এদিকে মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে বাঁধাকপি আলু ভালোভাবে কুচিয়ে ভাপিয়ে নিয়েছি, আর মশলাপাতি সব কিছু কোটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার একে একে মাছ ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ব্লগ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমাদের কিন্তু এই মাসের শেষ বলে হাতে কিন্তু একটাও পয়সা নেই, অথচ কিন্তু খরচা হয়ে যাচ্ছে অনেক, মানে আয়ের থেকে ব্যয় বেশি। এটাই কিন্তু হয়ে যাচ্ছে, জানেন, একটা করতে চাই আর একটা হয়ে যায়। তো ভাবলাম কিছু একটা করব। আমার এদিকে গয়নাগুলো দোকানে দেওয়া আছে, যেটা ভাবলাম সেটা কিন্তু আর হয়ে উঠলো না। তো একের পর এক এই স্কুল ভর্তি হলো, নতুন করে আমার মেজো মেয়ে ভর্তি হলো, এর জন্য কিছুই হয়ে উঠলো না। তো যাই হোক, যেটা কিন্তু খুবই দরকার সেটা কিন্তু করতেই হবে, কারণ হচ্ছে দোকানে বসে যে বেঞ্চিগুলোতে চা খায় সেগুলো কিন্তু সব ভেঙে চলে গেছে। তো ওরা এসে যে বসবে সেই বসার জায়গাটা কিন্তু একদমই নেই, এর জন্য ওগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। যাই হোক, আপনাদের দেখিনি এদিকে আমি কি রান্নাবান্না করছি। তো একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। মাছ দিয়ে একটু ধনে পাতা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব সব একে একে, তারপরে কিন্তু পরে যে কাজগুলো আছে সেগুলো একে একে শুরু করব। এদিকে ও গেছে মাঠে, মাঠে কিছু কাজবাজ আছে, আর কলা গাছ বোনা আছে সেটাই কিন্তু দেখতে গেছে, আর কিছু জঙ্গল হয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করবে। তো ও এলে তাকে একেবারে খাবার দিয়ে তারপরে আমি খাবো। এদিকে জানেন তো, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে সবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু আমাদের দুজনার হয়নি। যাই হোক, ও এলে তারপরে একেবারে ব্রেকফাস্টটা করে নেব। তো রান্নার পরে যে বাকি কাজগুলো আছে রান্না করে সেগুলো কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু অনেকগুলো বাসন হয়েছে, আর দুদিকে দুটো কড়াইতে রান্না করি যেহেতু, তো তার জন্য ডবল ডবল বাসন হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা তো এক গাদা মেজেছি, আবার এই এখন মাজবো, আবার ব্রেকফাস্টের পর মাজবো। তো এরকমভাবে সারা দিনে 5-6 বার তো হয়েই যায়। আর এদিকে রান্নাবান্না হওয়ার পরে আপনাদের দাদাভাই আর মাংস এনেছে, সেটাকেই ভালোভাবে ধুয়ে কন্টেনারে ভরে রাখবো,
আর এদিকে দুধটা যেটা নেই প্রতিদিন সেটাকেও জাল দিয়ে রেখে দেব, কেন এখন আর ফ্রিজে রাখা হয় না। তো এদিকে দেখেন মাঠের থেকে ওরা চলে এসেছে, তাদের ভাত দিয়ে দিলাম, দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। তো এবার খাবার খেয়ে নেব, খেয়ে একে একে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে। আপনারা প্রথমেই দেখলেন যে বেঞ্চিটা ভেঙে গেছে, তো ওখানে ছিল দুটো বেঞ্চি। তো বেঞ্চি দুটো আজকে ঠিক করা হয়ে যাবে, কারণ একটা পুরো খুলে নতুন করেছে, আর একটাকে জোড়া তাপ্পি দিয়ে রিপেয়ার করা হয়েছে। তো যাই হোক, এটা হয়ে গেছে। শুধু ওপরে যে সিটটা আছে সেটা কিন্তু আগেরটাই ছিল, আর সব কিন্তু নতুন দেওয়া হয়েছে। তো এদিকে প্রায় কাজ কমপ্লিট। এবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে চলে যাবে, সেগুলো গোছানো হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে।